হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। এর আগের ক্লাসে আমরা 34টি ইতিহাসের প্রশ্ন যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি প্রশ্নগুলো একটু দেখে নেব। এখানে প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষা এসছে, তাই কোশ্চেনগুলো সবই ইম্পর্টেন্ট। তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেগুলির জন্য ইম্পর্টেন্ট। তো প্রশ্নগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে প্রতিটি প্রশ্নের সঙ্গে অপশানগুলো ব্যাখ্যা দেওয়া হবে, যেগুলি তোমাদের অনেকটা কাজে দেবে। তো চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। দেখো কোশ্চেন নম্বর 35, মিলিন্দ পানহু হলো অপশান এ সংস্কৃত নাটক, অপশান বি পালি গ্রন্থ, অপশান সি যৌন গ্রন্থ, অপশান ডি ফার্সি গ্রন্থ। এই কোশ্চেনটা এর আগে আমরা আলোচনা করেছি। তো মিলিন্দ পানহু হচ্ছে একটা পালি গ্রন্থ। তো মিলিন্দ পানহু জিনিসটা কি? তো মিলিন্দ মানে হচ্ছে মিনান্দা, মিনান্দাকে বলা হয় মিলিন্দ, এবং পানহু মানে কথোপকথন। তো বৈধ একজন সন্ন্যাসী যার নাম হচ্ছে নাগসেন এবং তার সঙ্গে মানে একজন ইন্দো গ্রিক শাসক যেন হচ্ছে মিনান্দা, ইনার এই বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল। সেই কথোপকথন একটা বই আকারে প্রকাশিত হয়, সেটাই হচ্ছে মিলিন্দ পানহু। নেক্সট কোশ্চেন দেখো, ভবভূতি হলেন একজন। তো ভবভূতি কে ছিলেন? অপশান এ দেখো সংস্কৃত কবি, অপশান বি সংস্কৃত নাট্যকার, অপশান বি সংস্কৃত সাহিত্যিক, উভয় সবগুলি। তো এখানে ভবভূতি ছিলেন একজন সংস্কৃত নাট্যকার, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি সংস্কৃত নাট্যকার। তো ভবভূতি লেখা বইয়ের নাম কি? তো এর লেখা বইয়ের নাম হচ্ছে উত্তর রামচরিত ও মহাবীর চরিত। এই দুটি বই তিনি লিখেছেন, উত্তর রামচরিত ও মহাবীর চরিত। নেক্সট কোশ্চেন, বুদ্ধচরিত, বুদ্ধচরিত কার লেখা? অপশান এ বসুমিত্র, অপশান বি হচ্ছে নাগার্জুন, অপশান সি অশোক, অপশান ডি নাগসেন। এটা ডব্লিউবিসিএস ফিল্ম 2008 এসেছিল। তো বুদ্ধচরিত কার লেখা? তো বুদ্ধচরিত মানে গৌতম বুদ্ধের যে জীবনী সেটা নিয়ে সেটা লিখেছে অশ্ব ঘোষ। তাহলে বুদ্ধচরিতের লেখা হচ্ছে অশ্ব ঘোষ। আর এই অশ্ব ঘোষ কে ছিলেন? 4টে বৌদ্ধ সংগীতি হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সংগীতির সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ। কলহন রাজতরণী গ্রন্থটি লিখেছিলেন। তো কলহন যে রাজতরণী গ্রন্থটি লিখেছিলেন কত সালে বা কত শতকে? একাদশ শতকে, দ্বাদশ শতকে, ত্রয়োদশ না চতুর্দশ? তো এই যে রাজতরণী গ্রন্থ লিখেছিলেন এটা লিখেছিলেন দ্বাদশ শতকে। দ্বাদশ শতকে কলহন রাজতরণী গ্রন্থ লিখেছিলেন এবং এই গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কাশ্মীরের ইতিহাস কোথা থেকে জানা যায়, সেটা আসবে এই রাজতরণী তরঙ্গিনী গ্রন্থ থেকে। এবং এখান থেকে আরেকটা জানা যায় যে অশোক শ্রীনগর প্রতিষ্ঠাতা, এটাও এই গ্রন্থ থেকে জানা যায়। নেক্সট কোশ্চেন দেখো, ঋতু সংহারের রচয়িতাকে, একটা বিখ্যাত বই ঋতু সংহার, এটা দেখো পিএসসি ক্লার্ক 2000 এসেছিল। তো কে লিখেছেন? ভবভূতি, জয়দেব, বিদ্যাপতি না কালিদাস? তো ঋতু সংহার এই বইটি লিখেছেন অপশান ডি কালিদাস। কালিদাসের লেখা ঋতু সংহার, অভিজ্ঞান শকুন্তলাম, অনেকগুলি বিখ্যাত বই লিখেছেন তিনি। অভিজ্ঞান শকুন্তলাম, তারপর হচ্ছে রঘুবংশ, মালবিকাগ্নি মিত্রম ইত্যাদি বই তিনি লিখেছেন এবং কালিদাসকে বলা হয় মহাকবি। আর জয়দেব, এখানে একটা কোশ্চেন আছে যে গীত গোবিন্দ কার লেখা? তো জয়দেবের লেখা আছে গীত গোবিন্দ। তাহলে গীত গোবিন্দ একটা জয়দেবের লেখা, বিখ্যাত বই। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য বিখ্যাত? ইতিহাসকে যেমন প্রাচীন ইতিহাস, মধ্য ইতিহাস বা এবং শেষে যে আধুনিক ইতিহাস, প্রাচীন ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, আধুনিক ইতিহাস এইভাবে ভাগ করা যায়। তো প্রাচীন ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য কে বিখ্যাত? অপশানে দেখো সতীশচন্দ্র, বিপানচন্দ্র, রামচরণ শর্মা না অমলেশ ত্রিপাঠী? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি রামচরণ শর্মা। তিনি প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য তিনি বিখ্যাত। নিজের কোশ্চেন দেখো, নিচে কোনটিতে বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ আছে? বৌদ্ধ একটা ধর্মগ্রন্থ যার প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। তো বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ আছে, সেই বই কি জাতক, উপনিষদ, শতপথ না ধম্মপদ? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ধম্মপদ। এইখানে গৌতম বুদ্ধের ধর্ম বিষয়ের যে সমস্ত নিয়ম নীতির কথা বলেছেন
সেই সমস্ত বিষয় এই ধম্মপদ বইয়ে লেখা আছে। আর জাতক জিনিসটা কি, এই জাতকটা হচ্ছে গৌতম বুদ্ধের মানে আগের জীবনের কাহিনী, মানে সিদ্ধি লাভের আগের যে সমস্ত কাহিনী সেটা লেখা আছে বা সেখান থেকে এটা জানা যায়। এই মুন্ডক উপনিষদ বলে একটা উপনিষদ আছে, সেখান থেকে সত্যমেব জয়তে লাইনটা নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে, এই যে সত্যমেব জয়তে যে লেখা থাকে সেই শব্দটা বা সেই লাইনটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। অনেক এক্সামে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো উত্তর হচ্ছে মুন্ডক উপনিষদ। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিথ্যাক্ষর লিখেছে? মিথ্যাক্ষর একটা গ্রন্থের নাম, সেটা কে লিখেছে? এটা দেখো WSS প্রিলিম 2009 এসছে। তো এখানে কোশ্চেনগুলো প্রত্যেকটাই বিভিন্ন কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসছে, তাই তোমরা অবশ্যই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নেবে এবং মনে না থাকলে একটু লিখে নেবে। তো মিথ্যাক্ষর লিখেছেন কে? গঙ্গাধর ন্যায়চন্দ্র বিলহন না বিজ্ঞানেশ্বর? তো মিথ্যাক্ষর গ্রন্থ লিখেছেন বিজ্ঞানেশ্বর। বিজ্ঞানেশ্বর লেখা একটা বিখ্যাত বই হয়েছে মিথ্যাক্ষরা। আর দেখো দেখো বিলহন, বিলহন কি লিখেছে? বিক্রমাঙ্কদেব চরিত, মাঙ্কদেব চরিত। এটাও কিন্তু কোশ্চেন আসে যে বিলহনের লেখা বইয়ের নাম কি? বিক্রমাঙ্কদেব চরিত। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিত কোন সম্রাটের সঙ্গে নাসিক প্রশস্তি সম্ভবিত? এই প্রশস্তি শব্দের মানে হচ্ছে প্রশংসা সূচক কোনো কিছু লেখা। WSS প্রিলি 2004 এসছে, 11তে এসছে, তাহলে কোশ্চেন কিন্তু রিপিট হয় অনেক কোশ্চেন। তোমরা এখান থেকে দেখবে তোমাদের যে সমস্ত এক্সাম হোক, WSS প্রিলিমস হোক বা WP বা KP বা ক্লার্কশিপ বা পঞ্চায়েত বা মিসলেনিয়াস যে কোনো এক্সাম হোক না কেন, দেখবে এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো নাসিক প্রশস্তি কার সঙ্গে সম্ভবিত? গৌতমীপুত্র, ধর্মপাল, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত। তো নাসিক প্রস্তুতি সম্ভবিত হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর সঙ্গে। এখানে শুধু গৌতমীপুত্র দিয়েছে সাতকর্ণী। আর এটা কে লিখেছে? এটা কি জানো? এই যে গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী এটা লিখেছেন। তাহলে নিজের মা তার ছেলের জন্য প্রশস্তি লিখেছেন, সেটা হচ্ছে নাসিক প্রশস্তি। আর সমুদ্রগুপ্তের সহকবি ছিল হৈসেন, এটা আগের কোশ্চেন ছিল, তিনি লিখেছেন এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি। নেক্সট কোশ্চেন, আর হর্ষবর্ধন হচ্ছে নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা বলে গ্রন্থে 3খানা লিখেছেন। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নম্বর 44 দেখো, প্রাচীন যুগে ঐতিহাসিক উপাদানে উপযুক্ত ভাষা ছিল। তাহলে উপযুক্ত ভাষা কি ছিল? ইতিহাসের যে ভাষা সেটা কী ছিল? পালি, সংস্কৃত, ব্রাহ্মী না খরষ্টি? তো প্রাচীন যুগে প্রধানত ভাষা ছিল সংস্কৃত। তখন এই সমস্ত পালি ভাষা বা প্রাকৃতিক ভাষা অতটা উন্নত হয়নি, তখন সকলের ভাষা ছিল সংস্কৃত। নেক্সট বন্ধু দেখো, কোশ্চেন নম্বর 45, বৃহৎ সংহিতা কার লেখা? অপশান এ দেখো অজভট্ট, অপশান বি বরাহমিহির, অপশান সি অমর সিংহ, অপশান ডি বিলহন। তো বৃহৎ সংহিতা কার লেখা? তো বরাহমিহির লেখা। তো তিনি আরও দুটি বই লিখেছেন, সেটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা, পঞ্চ সিদ্ধান্তিকা, আর হচ্ছে বৃহৎ জাতক। এই যে পঞ্চ সিদ্ধান্তিকা মানে 5টি সিদ্ধান্তিকা, তার মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে সূর্য সিদ্ধান্ত। অনেক সময় প্রশ্ন হয় যে সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? তো সূর্য সিদ্ধান্ত বইটি বরাহমিহিরের লেখা। অনেকে কিন্তু অজভট্ট ভাবে, কিন্তু আসলে অজভট্ট না। অজভট্ট একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং বরাহমিহির জ্যোতির্বিজ্ঞানী গণিতবিদ, অজভট্ট গণিতবিদ ছিলেন, এবার দুজনই ছিল গুপ্ত যুগে। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, কবি জয়দেবের গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? তো কবি জয়দেব লিখেছেন গীত গোবিন্দ, একটু আগে বললাম, তো তিনি সেটা লিখেছিলেন সংস্কৃত ভাষায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অজভট্ট এবং বরাহমিহির কোন যুগে মনীষী ছিলেন? আমি একটু আগে বললাম, তো তিনি ছিলেন গুপ্ত যুগে। তো গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ, এটা মনে রাখবে, গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। নেক্সট দেখো, ফাহিয়ান ও হিউয়েনসাং রাজসভায় এসেছিলেন। অপশান দেখো যতক্ষণ চন্দ্রগুপ্ত মৌর্য ও হর্ষ, যতক্ষণ বিক্রমাদিত্য ও হর্ষ, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য ও কৃষ্ণদেব। তো ফাহিয়ান এটা যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন, সেকেন্ড চন্দ্রগুপ্ত। আর হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে।
তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে অনেকে কিন্তু বিক্রমাদিত্য বলে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, যতক্ষণ বিক্রমাদিত্য হর্ষ। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের বলে কিন্তু নবরত্ন ছিল, তার যে সবাই নবরত্ন ছিল, মানে 9জন বিদগ্ধ পণ্ডিত ছিলেন। তার মধ্যে যে একটু আগে দেখলাম যে অজভট্ট, বাবা মিহির এরাও ছিল। নেক্সট দেখো, কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত? তো কম্ব রামায়ণ সংস্কৃত ভাষায়, তেলেগু, তামিল না মালায়ালাম? সঠিক অ্যান্সার যে বি, তামিল ভাষায়। তামিল ভাষায় যে রামায়ণ সেটাকে বলা হয় কম্ব রামায়ণ। তো এই কম্ব রামায়ণ কী হয়েছে? কাম্বান লেখা হয়েছে, কাম্বান এই তামিল ভাষায় রামায়ণ লিখেছিলেন, সেটা হচ্ছে কম্ব রামায়ণ। নেক্সট কোশ্চেন দেখো, নিচে কোন নাটকে চারুদত্ত বসন্ত সেনা নামক চরিত্র দুটি উল্লেখ পাওয়া যায়? তো চারুদত্ত এবং বসন্ত সেনা দুটো হচ্ছে চরিত্রের নাম, সেটা কোন নাটকে পাওয়া যায়? মালতী মাধব, মালবিকাগ্নিমিত্র, মৃচ্ছকটিকম না স্বপ্নবাসব দত্তা? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মৃচ্ছকটিকম। আর এই নাটকে লেখা হচ্ছে সুদোয়াকের লেখা মৃচ্ছকটিকম। আর স্বপ্নবাসব দত্তা হচ্ছে বাঁশের লেখা স্বপ্নবাসব দত্তা। বাস না ভাসের লেখা স্বপ্নবাসব দত্তা। আর মালতী মাধব একটা গ্রন্থ, এর লেখক কে? এর লেখক হচ্ছে ভবভূতি, এটা মনে রাখবে যে ভবভূতি লেখা হচ্ছে মালতী মাধব। আর মালবিকাগ্নিমিত্রম কার লেখা? এটা হচ্ছে কালিদাসের লেখা। তোমরা সবাই জানো মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, এইগুলো হচ্ছে কালিদাসের লেখা। নেক্সট কোশ্চেন দেখো, লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কী বলা হয়? এপিগ্রাফি, প্যালিওগ্রাফি, নিউমিসম্যাটিক্স, কোনটি নয়? তো লিপির যে পাঠোদ্ধার, যে একটা আছে পর্বতে, পাহাড়ে বা গুহাতে লিপি পাওয়া গেলো, মানে কিছু লেখা পাওয়া গেলো, সেটা যে পাঠোদ্ধার, সেই যে বিদ্যা, সেটাকে কীভাবে পাঠোদ্ধার করতে হয় সেটা হচ্ছে ইপিগ্রাফি বলছে, ইপিগ্রাফি। আর প্যালিওগ্রাফি কি? প্যালিওগ্রাফি হচ্ছে সেই যে লিপি, একটা যুগে একরকম লিপি, তারপর উন্নত লিপি, তারপর আস্তে আস্তে যে লিপি উন্নতি, মডার্ন যে লিপি এসছে, সেই যে অধ্যয়ন, সেই যে বিজ্ঞান, সেটা হচ্ছে প্যালিওগ্রাফি। আর নিউমিসম্যাটিক্স মানে কয়েন, এই যে আমাদের 1 টাকা কয়েন, 5 টাকা কয়েন বা প্রাচীন যুগে সোনা, রূপো, তামার যে কয়েনগুলোকে অধ্যয়ন, সেটা হচ্ছে নিউমিসম্যাটিক্স। বা সক্রিয় কয়েনকে কালেকশন করে রাখা, সেটা হচ্ছে নিউমিসম্যাটিক্স। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষাকে কী বলে? তো নিউমিসম্যাটিক্স বলে। সঠিক অ্যান্সার অপশান ডি। এই ছিল আজকে কোশ্চেন, সমস্ত কোশ্চেন এই চ্যাপ্টার থেকে হয়ে গেলো। এরপর অন্য একটা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসবো। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু জানিয়ে দিবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।